গ্রামের পুকুরের পানি অনেক ঠান্ডা। মাঝে মধ্যে মনে হয় ফেসবুক চালাচ্ছি নাকি আবাসিক হোটেলে ঢুকে পড়ছি বুঝতেই পারি না। মাঝে মধ্যে মনে হয় তোমরা ফেসবুক বা অ্যাপ গুলো নাই, হোটেলের রুম বুকিং দিছো, যেভাবে ওপেন ভাবে দেখাইতেছো মনে হয় ঘুমন্ত চেয়ার গুলো তোমাকে ফলো করছে আর রুম সার্ভিস চ্যাটে লাইভ রিয়াকশন দিচ্ছে। গ্রামের পুকুরের পানি অনেক ঠান্ডা। মামুনি তোমার ঠান্ডা লাগলে গরম করে দিব আমরা, সাথে সাথে তোমার লাউগুলো টিপিও দিব। চান্দুরা ঠান্ডা লাগলে গরম করবে বলছো মামুনিকে, আর মামুনি লাউগুলো টিপি দিবে বলছো। হে দেখি তোমার লাউগুলো এত ঢিলা কেন? টিপলেই তো মনে হবে পেঁয়াজের মতো। তোমার দাদা ভাই আমার মানে পাঞ্জাবি পরেছে, আমি না শাড়ি পরলে হয়? তো দুজনকে তো তবে তো ম্যাচ খাবে, তাই নাকি? আচ্ছা, এরকম করে না বৌদি, তোমাকে দেখে আই বুড়ো ছেলেরাও লাড়ালাড়ি করা শিখে গেছে। বৌদি দাদা পাঞ্জাবি তুমি শাড়ি দুজনেই ভালোই লাগছে। ও বৌদি তুমি এভাবে না করলে চলবে না নাকি? তোমার লুকস দেখলে তো আই বুড়ো ছেলেরাও লাড়ালাড়ি করে মরে যাবে, আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ করে বসে থাকবো। মাঝে মাঝে মনে হয় তোমার ফুটবল গুলো এত ঝাল যে সঙ্গে সঙ্গে ব্রেনও পুড়ে যাচ্ছে আমার। দাদা মাল ফেলার জন্য বৌদির ডাস্টবিনটা একদিনের জন্য ধার দিবেন, মানে আবর্জনা খারাপ ডাস্টবিন তো তাই। বৌদির গর্ত আগে থেকেই বানায় রাখছে, এটা দেখে বোঝা যায় কাশফুল বাগানে না অন্য কেউ লাগাবে। এমন প্রিপারেশন তো কৃষি অফিসেও দেখা যায় না। মাটি জর্জর, জায়গা চকচকে, মনে হয় সার আর পানি আগেই দিয়ে রাখছে। আস্তে লড়াও লাউগুলা, কারণ চিড়ে পড়ে গেলে তো সমস্যায় পড়বা। এই যে বৌদি আস্তে না নড়ালে তো লাউগুলো নিজেরাই ঝরে পড়ে যাবে, আর তখন দেখবা প্রবল সমস্যা তোমারই খাওয়াতে হবে। নিচে তোমার হাত না ধরলে কি যে ঝামেলা ফাটাবে তা কল্পনাও করতে পারছো না তুমি। দিদি ভাইয়ের বিশাল বড় ফুটবল। দিদি ভাই ওয়েট কি কমেছে একটু? চান্দুরা এত বড় কি জিম করলে হয়? বৌদি কুলে ফেললেও ভালো হতো, কিছু ছেলেদের সুবিধা হতো তাদের হাতের কাজ করতে। আচ্ছা আহা চান্দুরা কি যে বলে ফেললাম, এটা তো কুললে বাজ কুলে দিলে তো সবাই চোখ ফেটে যাবে দেখতে দেখতে। কথাটা বলা যায় কুললেই সুবিধা হতো তোমাদের হাতের কাজ করার জন্য। কি আমি লাইফ টাইম সার্ভিস সেন্টার খুলছি নাকি? ছেলেরা চাপে থাকলে নিজের হাতেই তো ধুয়ে দিতে পারবে, তাই তো বন্ধুরা? মামুনি সবাই কেমন আছে তা জানি না, কিন্তু আমি ভালো আছি। তোমার জামাটা আর একটু খোলা হলে ভালো হতো, আর একটু খুলে দাও বেবি, তাতেই তো লাইক কমেন্ট আগুন লাগবে, পাবলিক তো স্ক্রল করা ভুলেই যাবে। বাবু তোমার পাহাড় দুটোর মাঝে উঠতে দিবে আমাকে? চান্দুরা আমি বলছি পাহাড়ে ওঠার জন্য মামুনি, তোমরা তো স্বপ্ন দেখছো, আগে তোমাদের ফিটনেস ঠিক করো।